যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। মতুয়া সম্প্রদায়ের অন্যতম গুরু এবং তপশিলি জাতিভুক্তদের কল্যাণে বিশেষ কাজের জন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত গৌতম ব্রহ্মের তত্ত্বাবধানে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 180তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজ্যপাদ স্বামী সোমেশ্বর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সংঘ বিশ্বমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা, স্বামী ব্রহ্মবিদ্যানন্দ মহারাজ অখিল ভারতীয় সন্ত সমিতির সম্পাদক, আচার্য শ্রমিক রাহা সনাতন ঐক্য মঞ্চ, ডক্টর পার্থ বিশ্বাস জাতীয় এসসি ও এসটি কমিশনের সদস্য, দীপঙ্কর রায় আরএসএস পশ্চিমবঙ্গ, অরিজিৎ বক্সি বিধায়ক দমদম, তপন পাল উত্তর 24 পরগনার ওবিসি সম্পাদক। এছাড়াও মা ও যুব দলের সহায়তায় জ্ঞানী গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। সভাপতির বক্তব্য, তিনি বলেন যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কেবল সকল জীবের সেবার জন্যই, তাই আসুন আমরা সকলে সবার সেবায় এগিয়ে যাই। উপস্থিত বিশিষ্টজনেরা বিখ্যাত গুরুচাঁদ ঠাকুরের বাণী ও আদর্শ নিয়ে আলোচনা করেন। শিক্ষার শক্তি প্রসঙ্গে ভিক্ষা করেও সন্তানকে শিক্ষা দাও, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়ন প্রসঙ্গে এই জাতি একদিন রাজপদ লাভ করবে এবং সর্বজনীন মানবিক সমতা প্রসঙ্গে পৃথিবীর সকল মানুষকে আমি এক ও অভিন্ন বলে মনে করি। অনুষ্ঠানটির পুরো সঞ্চালনা করেন সুনিতা কর। অনুষ্ঠান শেষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যা পরিচালনা করেন মুখপাত্র সুব্রত গুপ্ত, সমাজ সেবামূলক সংস্থা স্যাসের সম্পাদক এবং বহু পুরস্কারে ভূষিত। वन्दे ध्रुवदल शोभिनी सुहासी सुखदां वरदां मातरं वन्दे मातरं। नाद कराले दिशब्द कोटि भुजयित मा कश्चित् दुःखो भार भवे। ओम शांति शांति शांति। समस्त एलाका হরিচাঁদ ঠাকুরের শ্রী শ্রী হরিলীলামৃত আতর গ্রন্থ, আমরা সেই বন্দনা সবাই মিলে করব। আমি আপনাকে মাইকে বলছি, আপনারা জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস শ্রী জয় গৌরীদাস পতিতি পাবনে জয় অবতার। জয় জয় গুরুচাঁদ জয় রাম জয় শ্রী গোলকে চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ করে দিয়েছিলেন। আমার অত্যন্ত আপনজন থেকে আরম্ভ করে এই মঞ্চে উপবিষ্ট প্রত্যেকটি মানুষ, তাদের প্রত্যেককে আমি আমার সম্মান জানাই।
গুরুজি আপনাদের প্রত্যেকে উনার যে ডাকে আপনারা ভগবানের নাম করুন। অনুরোধ করব আমাদের শ্রী মানিক তস্মৈ সর্ববিদে নমঃ। নয়, আমি উনাকে আজকের থেকে জানি না। আমি আপনাদের বলে রাখি, ঠাকুর সমীর ব্রহ্ম সমীর পার্থ বিশ্বাস, এসসি কমিশনার, ন্যাশনাল, ভারতবর্ষ। মঞ্চে আছেন আমার জীবন, আমার দুজন গুরুদেব, যার প্রেরণায় আমি চলি, রতন গোসাই এবং সমীরেশ্বর ব্রহ্মচারী। গৌতম ব্রহ্মজি ঠাকুর মানপত্রটি তুলে দিচ্ছে। সন্ধিক্ষণে যুগে দাঁড়িয়ে সমাজকে সংস্কার যে করার বড় অঙ্গীকার, সেটা আমরা ধর্ম থেকেই পাই। সমস্ত ধর্মগুরুদের পরিচয় যাই হোক না কেন, মূল পরিচয় হচ্ছে তারা কিন্তু সমাজ সংস্কার। অতএব সমাজকে সংস্কার করতে হলে এই প্ল্যাটফর্মে আসতে হবে। এই প্ল্যাটফর্ম ছাড়া অর্থাৎ ধর্ম ছাড়া, আমি ধর্মর বিবেচনাটা করেছি যে ধর্মটা অ্যাকচুয়ালি শুধু ফুল বেল পাতা তাবিজ কবজ প্রভৃতিতে নয়, মন্দির নয়। ধর্মটাই হচ্ছে আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা আমাদের কাঁধে নিতে হবে, তবেই হবে ধর্ম। 4 তারিখের পর আমরা একটা ধর্মের স্বাধীনতা পেয়েছি। অতএব অবশ্যই ধর্মের জোয়ার বইবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুব বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন। আমরা ধর্ম শান্তি নিশ্চয়ই ফিরে। রাজনৈতিক পরিসরে বারবার আপনাদের দেখুন, যারা ধর্মকে ব্যবহার করে, এটা আমরা বরাবরই দেখেছি, কিন্তু বা কোনো সম্প্রদায়কে নিয়ে ভোটে জেতা বা সেই সম্প্রদায়ের নায়ককে একটা শীর্ষে বসানো, এটা আজকের নয়, আবহমান কাল ধরে আছে। সেটা যদি আমরা রাজগুরুতন্ত্র দেখি, যেখানে রাজা থাকতেন পিছনে রাজগুরু থাকতেন, সেটা ছিল, আছে, থাকবে। কিন্তু আমার মনে হয় যারা বলিষ্ঠ বা যারা সত্যিকারের মানুষের কাজ করবেন, তারা এতে পা দেবেন না। আমি আয়োজকদের অত্যন্ত ধন্যবাদ দেবো যে আজকে ইতিহাসের যে অংশটা উপেক্ষিত, অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অবদান তপশিলি সমাজ এবং বৃহত্তর হিন্দু সমাজের জন্য, তার যে অবদান, সেই অবদানটি একটি সুষ্ঠুভাবে, একটি সুষ্ঠু আয়োজনের মধ্য দিয়ে এতদ অঞ্চলের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মতুয়া সমাজের গোসাই পরিষদ, যুব পরিষদ এবং মহিলা পরিষদ তাদের যৌথ উদ্যোগে আয়োজনটি হয়েছে। এবং তপশিলি কমিশনের সদস্য হিসাবে, ভারত সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি শুধু এইটুকু বলতে যে এই আয়োজন শুধু এখানে যাতে সীমাবদ্ধ না থাকে, সারা ভারতের সমস্ত জায়গায় যেখানে যেখানে তপশিলি সমাজের মানুষরা আছেন, তাদের সবার কাছে এই বার্তা যাতে পৌঁছে যায়, তার একটি ব্যবস্থিত আয়োজন তপশিলি কমিশন আগামী দিনে তার উদ্যোগ নেবে। আমি এইটুকু বলতে চাই। বিস্তারিত আলোচনা পরে করব, কিন্তু দিল্লির কনসে এই বছরের মাঝামাঝি সময়ে আমি ভারত সরকারের উদ্যোগে মতুয়া মিশন এবং আমাদের গৌতম ব্রহ্মদা, যিনি প্রধান আয়োজক, ওনার সঙ্গে আমার একটি প্রাথমিক আলোচনা হয়েছে। কনস্টিটিউশন ক্লাবে পিয়ার ঠাকুর, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তাদের জীবন দর্শন, তাদের রাজনৈতিক যে চিন্তাভাবনা এবং হিন্দু সমাজের বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের যে এগিয়ে নিয়ে আসার জন্য তার যে চিন্তাভাবনা এবং যে আন্দোলন, তার উপরে একটি সেমিনার আমরা আয়োজন করব এবং সেখানে সারা ভারতবর্ষের মতুয়া সমাজের বিভিন্ন পথিতযশা মানুষদের আমরা আগ্রহ করব আসার জন্য, এবং বাংলা থেকেও গৌতম ব্রহ্মদ এবং আরো যারা আছেন তারা সবাই ওখানে আসবে। আমরা দীর্ঘদিন মতুয়া সমাজের তত্ত্বাবধানে
10টি পরিষদের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষে আমরা কাজ করেছি, কিন্তু আজ তার পরিপূর্ণতা আমরা পেয়েছি। সেটা হচ্ছে আমাদের সুদূর দিল্লি থেকে ছুটে এসেছেন আমাদের ডাকে, মতুয়া সমাজের ডাকে ন্যাশনাল এসসি কমিশনের সদস্য ডক্টর পার্থ বিশ্বাস এসছেন। আমাদের আরো পরম পূজ্য সমীরেশ্বর ব্রহ্মচারী, আমাদের স্থানীয় বিধায়ক এবং বিদ্যমান ব্রহ্মচারী মহারাজজি এসছেন, করেছেন, বোঝার চেষ্টা করেছেন কিংবা বুঝে দিল্লির দরবারেও সেটাকে নিয়ে বিশ্লেষণ আলোচনা চলছে। এতে মতুয়া সমাজ অত্যন্ত গর্বিত। অত্যন্ত হরিগুরুচাঁদের আদর্শ এবং সেটা যেন পাঠ্যপুস্তকে একেবারে একদম ক্লাস 1 থেকে একদম MA অবধি আমরা যেন প্রত্যেকটা সাবজেক্টে ওনাকে পাই, এটা মতুয়া দর্শনের মানে মতুয়া সমাজের প্রত্যেকের মনের ভাবনা। সেটা নিয়ে দাদা প্রচণ্ডভাবে দিল্লিতে লড়াই করছেন, তার জন্য মানে দাদাকে অশেষ ধন্যবাদ। এবং মতুয়া সমাজে মাতৃ পরিষদ এবং গোসাই পরিষদ এবং যুব পরিষদ অত্যন্তভাবে ছুটছেন এই দর্শনটাকে সামনে আনার জন্য। তার জন্য এই 3টে পরিষদকেও আমার অশেষ ধন্যবাদ। আমি মতুয়া সমাজের ক্ষুদ্র একজন সদস্য। আমাদের এখানে অনেক ব্যক্তি আছেন যারা দিন রাত্রে এক করে সমাজের কাজে লাগিয়ে দিয়েছেন। আজ তার পরিপূর্ণতা। সমবেত অনুষ্ঠান আমাদের হিন্দু জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে আমাদের মতুয়া ভাই বোনেরা। দেশভাগের যন্ত্রণার ছাপ যদি সবচেয়ে বেশি কারোর উপর পড়ে থাকে তা হলো আমাদের তপশিলি ভাইদের বোনেদের উপর। আজকে স্বাধীনতার এত বছর পরেও যে সামাজিক সমৃদ্ধি তাদের হওয়া উচিত ছিল তা কিন্তু এখনো আমাদের তপশিলি ভাইরা বোনেরা পায়নি। আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা কৃত সংকল্প আমরা আমাদের তপশিলি ভাইদের বোনদের সার্বিক উন্নয়নের জন্য যা করার প্রয়োজন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী করবেন। আমরা সবাই মিলে তার পাশে থাকব এবং আমাদের এই মতুয়া সমাজের যে অদ্ভুত সামাজিক বৈশিষ্ট্য, যে কৃষ্টি, যে সংস্কৃতি, তাকে আমরা সংরক্ষণ করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।